তুমুল বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর আলোচনা। এর জন্য সময় লেগেছে অতিরিক্ত 33 ঘন্টা। এই সম্মেলনে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে $300 বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই অর্থের পরিমাণ নিয়ে চলছে সমালোচনা। ধনী দেশগুলো বছরে $300 বিলিয়ন প্রতিশ্রুতিকে অপমানজনক আখ্যা দিয়েছে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলো। দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই অর্থ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন এই টানাপোড়েন? আসলে জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোর প্রত্যাশা কী ছিল? উক্ত সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কী? এই চুক্তির ফলে বাংলাদেশের প্রাপ্তি বা কতটুকু, এবং এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্টজনদের মতামত কী? এ সকল প্রশ্নের উত্তর থাকছে প্রতিবেদন বাক্যাংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলনে অগ্রাধিকার ছিল অর্থায়নের বিষয়টি। 2 সপ্তাহব্যাপী সম্মেলনে বিভিন্ন সেশনে এ নিয়ে চলে নানা বিতর্ক আলোচনা। শুক্রবার আয়োজনের সমাপ্তি টানার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় দীর্ঘ হয় আলোচনা। ধনী দেশগুলোর গড়িমসিতে ক্ষুব্ধ হয় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু দরিদ্র রাষ্ট্র। দুর্যোগে পর্যুদস্ত এই দরিদ্র দেশগুলো বিশ্বের দূষণের জন্য দায়ী বিত্তবান দেশগুলোর প্রতিশ্রুতি এই তহবিলকে অপমানজনক নগণ্য হিসেবে অভিহিত করেছে। আলোচনাস্থল থেকে তারা ওয়াক আউট করেন। দীর্ঘ 30 ঘন্টা পর নাটকীয়ভাবে হয় সমঝোতা। একমত হন প্রায় 200 দেশের প্রতিনিধি। তবে এতে অসন্তোষ জানায় পানামা, নাইজেরিয়া, কিউবা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। না মানার ঘোষণা দেয় ভারত। COP29 এর পর্যবেক্ষকেরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন। ফলে $1.3 ট্রিলিয়ন তহবিলের অর্থ অঙ্গীকার করতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। COP29 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিকর দেশগুলো কি পেল সে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে জলবায়ু চুক্তিকে স্বাগত জানিয়েছেন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপকে হোয়েকস্ট্রা। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসাবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদৌ বলেছেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে তারাই পৃথিবী ও এর বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চুক্তি অনুযায়ী 2035 সালের মধ্যে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশ বান্ধব অর্থনীতি করতে এবং জলবায়ু দুর্যোগ মোকাবেলায় প্রতি বছর কমপক্ষে $300 বিলিয়ন দিতে বাধ্য। আগের প্রতিশ্রুত $100 বিলিয়ন চেয়ে এটি বেশি হলেও উন্নয়নশীল দেশগুলো এটিকে অপমানজনকভাবে কম বলছে। তারা আরও বেশি অর্থ চেয়েছিল। এর আগে গতবার COP28-এ 2050 সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণে যে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্য ছিল সেটা নিয়েও যথেষ্ট আক্ষেপ ছিল বিশ্লেষকদের মধ্যে। তবে সেই সম্মেলনের একমাত্র ইতিবাচক দিক ছিল জীবাশ্ম জ্বালানি থেকে ক্রমেই সরে আসা। সেবার নিজের অবস্থান ঘোষণায় বাংলাদেশ বলেছিল, শিল্পোন্নত দেশগুলো যাতে জলবায়ুর ক্ষয়ক্ষতি তহবিলে অন্য কোনো খাত থেকে অর্থ এনে না দেয়, অর্থাৎ GCF ও অভিযোজন তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে নতুন তহবিলে বরাদ্দ না দেয়, এ ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্বের তাপমাত্রা এই শতাব্দীর মধ্যে যাতে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে শিল্পোন্নত দেশগুলোতে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানানো হয়। এবারের ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব করায় বাংলাদেশ গভীর হতাশা প্রকাশ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একে খুবই হতাশাজনক একটি প্যাকেজ বলে অভিহিত করেছিলেন। এর আগে শুক্রবার সম্মেলনে খসড়া চুক্তিতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো। এর আগে বাকু সম্মেলনে অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক আইনুন নিশাত সাংবাদিকদের বলেন, জাতিসংঘের জলবায়ু তহবিলে অর্থের পরিমাণ বাড়ানো দরকার। এজন্য বাংলাদেশকে আরও সোচ্চার হতে হবে। এটা ঠিক, তবে
সবার আগে গুরুত্ব দিতে হবে এই তহবিল থেকে প্রকল্প পেতে হলে বাংলাদেশকে অনেক বেশি দক্ষতা বাড়াতে হবে। প্রকল্প প্রস্তাব তৈরি ও তা বাস্তবায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রক্রিয়া তৈরি করতে হবে। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের ব্যাপক হারে স্থানচ্যুতির কারণে $300 বিলিয়ন সহায়তার যে প্রতিশ্রুতি এসেছে তা কঠোর বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ স্থানচ্যুতি নিয়ে জাতিসংঘের 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনের মতে 2023 সালের শেষ নাগাদ আবহাওয়া সম্পর্কিত দুর্যোগের কারণে বিশ্বব্যাপী কমপক্ষে 66 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে অনেকে বন্যা, ঝড়, খরা এবং দাবানলের কারণে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছিলেন, যার ফলে এক বছরে কমপক্ষে 2,30,00,000 মানুষ বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। এমন অবস্থায় বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে $300 বিলিয়ন সহায়তার যে প্রতিশ্রুতি এসেছে তা ক্ষতিগ্রস্ত দেশগুলোর কতটা উপকারে আসবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।